তুমি ঝড় নাই, বাতাস নাই, আকাশে বৃষ্টি নাই, হঠাৎ আমার মুখে জল কোথা থেকে বললো? কোথা শুয়েছিল জিজ্ঞেস করো। এই জঙ্গলে শুয়েছিলাম, ওই ঝোপের নিচে। আর বলো না, বড় ভুল হয়ে গেছে। কিরকম? আমার গিন্নির পিচ্চাপ চেপেছিল, তাই তোমাকে খেয়াল করেনি, পিচ্চাপটা ওইখানেই করে। আরে তাকে যেমন চলে যাবে। চলো 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 ঘর। পেয়েছিস? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দে। আমার শাশুড়ি খুব অসুখ। কোনো ক্ষমা নেই, কোনো অসুখ নেই। তুমি যখন অন্যায় করেছো, চলো তুমি 100 ঘোড়ার ঘাস কাটবে। চলো তুমি এখানে থাকো, জমিদার তোমাকে বিয়ে করবে। ঠিক আছে, এসো, তোমাকে আমি বিয়ে করব, আমার বোনের বাসনা। জমিদার বাবু, আমি স্বামীকে প্রথম ছেড়েছি, হ্যাঁ, আমাকে 7 দিন সময় দাও, 7 দিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে। 7 দিন ঠিক সময় আছে, দিতে হবে। 7 দিন টাইম। 7 দিন টাইম দিয়েছে। 7 দিন, গায়ে হাত দিন না। 7 দিন তাহলে তুমি আমার কাছে থাকবে। কার কাছে? আমার কাছে। দিন বয়স। তাহলে এক কাজ করো, জমিদার একটা বোন আছে 18 রাপে 19-এর নিচে, তাহলে জমিদারের বোনের কাছে তুমি রাত্রি বাস করো। 7 দিন পরে তোমার বিয়ে দেবে। ঠিক 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 কথা বলেছিস। করে চামেলি চঞ্চলা, আয় আয় আয়। হ্যাঁ, তোকে ডেকেছি কেন জানিস? এই যে তোমার বৌদি, আমি বলে দিচ্ছি। তুই চুপ। হ্যাঁ, তুই চুপ। বলবো না। আমার বোন, আমার তো কথা বসতে একদম। এটা তোর হচ্ছে হব বৌদি। 1 সপ্তাহ থাকবে তোর কাছে। তোর যাতে দেখিস পালাই না জানো। 1 সপ্তাহ পরে আমি সাথে করবো বিবাহ। ঠিক আছে, আমি আসছি এখন। যা, বৌদির সাথে কথা বল। চলেন। আমার গা তো শক্ত কেন জানো? কেন? আর বললো না যে উল্লুটার সাথে আমার বিয়ে হয়েছিল, ওই উল্লুটা আমাকে প্রতিদিন 6 নান্দা করে ধান সিদ্ধ করাই। বালিশ এনে দেবো, বালিশ এনে দেবো। হ্যাঁ, আমি যাইনি, আমার খেয়াল নাই। হাত কড়া পড়ে গেছে। আর বললো না, আমার যে স্বামীর সাথে বিয়ে হয়েছিল, ওই স্বামী আমার মিলিটারি চাকরি করে। 6 বছর 7 বছর পর বাড়ি আসতো, দাড়ি কেটে আসতো, বড় বড় ল্যাংচা নিয়ে আসতো। ওই আন্দার দেখতে ল্যাংচা এদিকে ওদিকে ভরতে ভরতে গালে আমার রস লেগে যেত, যদি চুমু খাই যদি সেই দাড়ি লেগে মুখে দাড়ি গজিয়ে। আমার দাদাকে বলবো, আমার দাদাটা কখনো দাড়ি রাখবে না। হ্যাঁ, এই যে, হ্যাঁ, না যাই। তুমি বেরোবে, ওকে দাড়ি দাও। ডিস্টার্ব করবে না। না, কে ডিস্টার্ব করলো? এই ডিস্টার্ব না, বলো ডিস্টার্ব। ডিস্টার্ব, ঠিক আছে। বেরাও বৌদি। শালা চেট, ও বৌদি, শালা চেটিন দিছি কেন? বৌদি, হ্যাঁ, আমার না খুব দুঃখ মনে। ও বৌদি, আমরা শেষ গল্প করবো। হ্যাঁ, হ্যাঁ, চেহারা বাড়ি দিবে। শালা জমিদারের বুনের গা কত নরম রে। ছি, তোমার লজ্জা করে না? লজ্জা লয়, এমনি ঝোঁকে উঠে গেছি 4-5টা ছেলে পিলে মা তো। ও বৌদি, আমার কি কষ্ট জানো মনে? কি কষ্ট? তোমার তো লগন এলো, হ্যাঁ, আমার কখন লগন আসবে? তোমার লগ্ন আসলে তোমার বিয়ের ফুল আমি ফুটিয়ে দেবো। তাই বুঝি? ও বৌদি, ওকে দাড়ি দাও, ওকে দাড়ি দাও। তাই কি বলছে জানো বৌদি? কি বলছে? বৌদি গো, আমার আয় বড় নাম আজও বুঝলো না। তাহলে আমি আসি। এই বেরোবে। বলে বউ বৌদি গো, আমার আয় বড় নাম আজও বুঝলো না। বৌদি গো, আমার আয় বড় নাম আজও বুঝলো না। কত লগন এলো এলো, আমার লগন এলো না। বৌদি
খাটে শুয়ে পড়ো। ও বৌদি, খাটে না, শুয়ে শুয়ে আমার মাথা খুব ব্যথা করছে। দেখ ওইখানটা নিচে শুবো। শালার জমিদারের বোনের শোয়া স্বভাব খারাপ গো। বৌদি তোমার ছে। ঘুম পাচ্ছে না? তুমি ঘুমাও ঘুমাও, আমি দেখছি ঘুমাও। এসো বৌদি, তোমাকে অনেকদিন পর পেয়েছি। তুমি ঘুমিয়ে যাও, তারপর আমি সাইডে শুবো। এ ছুরি মুড়াচ্ছি, নাক ভেঙে দিবে রে। হ্যাঁ বৌদি, এবার মাল ছাড়া হবে না, শো। মাল শুয়ে বইতে হবে। শো। সকাল হয়ে গেছে, এই তো কই উঠো গো, সকাল হয়েছে। দিদিমণি দাদা ডাকছে, চা হওয়ার টাইম। আজ তো তোমার ঘুমই ছাড়ে না। বৌদি, ও বৌদি, ও দাদা, দাদা, এই, কি হয়েছে কি? কি হয়েছে কি? দাদা! দাদা, ও কিরে, কি হলো? দাদা, ভূত, ভূত দেখো, ভূত। এই যে ওইটাই বগল কাটা এই রে। এই ঘুম ও ছাড়া না। দাদা, কে তুই? তোর নাম কি? হ্যাঁ আমার নাম যা ছিল তাই। এই এখানে কই? তুমি বললে বৌদিকে দেখে রাখতে। আমি আর বৌদি এই বাবু জড়ি ধরে শুয়েছিলাম। এই যে বৌদি। তারপর উঠে দেখি এই যে তোর বৌদির কাপড় হ্যাঁ। তুই বোধহয় মেরে দিয়েছিস। কে? তুই আমি জীবনে হাত দিইনি। হ্যাঁ এই যে সত্য কথা বের করবে না। ওপরে লেডিসের তলায় লাটাস। আজ তোমার চাল ধরতে পেরেছি। শালা, তুমি বেশি বান্দরাম করছো। সরে যাও, সরে যাও, সরে যাও। চাবুক মারবো, সরে যাও। চাকর মতো যাবে। চাবুক মারবো, সরে যাও। ওর গায়ে মারি নেবে, ওর গায়ে মারি না। হ্যাঁ, তোমাদের এরকম কেন? এইরকম জমিদার ঘোষণা করে দিল, টাইট করছি টাইট। এই দাদা, দাদা কই দাদা, দাদা। হয়ে গেছে। কি হয়েছে? আপনার ঘোড়া ঘোড়া জল খেতে যাচ্ছিল, সব পাতালে চলে গেছে, একটা ন্যাচিনি চলে এসেছি। এটা কেন করলে? বুঝতে পারিনি, সব পাতালে চলে গেছে। কিন্তু ও দাদা, হ্যাঁ? দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার গিন্নি কই? এই যে গিন্নি। ও দাদা, কেমন করছে জানো দাদা? এই, ও তেঁতুলের বাহ। মাথাটা কেমন ঝিমঝিম খালি করছে জানো? ও ঝিনঝিন করার টাইম হয়ে গেলে ঝিনঝিন করে। আমার গিন্নি কই? এই তো তোমার গিন্নি দাঁড়িয়ে আছে। এই দেখো দাদা ভাতা। জমিদার বাবু এক জায়গায় শুয়েছিলিস? তুই চুপ বলো। তুই চুপ আরে জড়ি ধরেছিলিস? তুই চুপে। জমিদার বাবু বলো। আপনার বোন কি বললো? গা বমি বমি করছি নাকি? হ্যাঁ, আর কি করছে জানো দাদা? আপনার বোনের কাছে 7 দিন আমি শুই। এটা কেন করেছো? এটা জমিদার বাবু নতুন আইন ঘোষণা করেছিল তাই। হ্যাঁ, জমিদার এই রাজ্যের গরিব পূজা থেকে জব্দ করতে যাচ্ছিল। কারোর মা বোন যদি বিপদ আপদ হয়, বেরোতে পারছিল না, তাই জমিদার নতুন আইন করছিল রাজ্যের পূজা থেকে টাইট করার জন্য। তাই আজ
জমিদার নিজেই টাইট হইলো, শুধু জমিদার নয়, জমিদারের বোন ছিল। তাহলে টাইমটা বেশি হয়ে গেছে, ঠেট কেটে গেছে। ঠেট কেটে গেছে। তাহলে আজ থেকে বেশ। আমরা, জমিদার বাবু বলেন, ঠিক আছে, আমার অন্যায় হয়েছে, হ্যাঁ, তোমরা ক্ষমা করে দাও, আর আমার বোনকে তুমি বিয়ে করবে। হ্যাঁ, আজ তুমি সামনে শোনো, অত মাথা নাড়ো না, বিয়ে করবো আমি অর্ধেক জমি দিব তোমাকে। জমিদার বাবু, ঠিক আছে, কাজ ঠিক আছে। করছে আপনাকে আরে আমাকে ছুবে না। একটা জিনিস দিয়ে এই দাঁড়া, জিনিসের আগে একটা জিনিস রে, একটা আর পার্লার কিছু না, দাও, সবকিছু আমি দিয়ে দিলাম, আমার বোনকে তোমার হাতে আমি তুলে দিলাম। করবো না বললে হবে, করবো না বললে হবে, শোবার সময় মনে বলেনি। গল্প কেমন ডিজাইনের ছেলেকে বিয়ে করতে পারবো না। তাহলে বিয়ে হলে বিয়ে করবি না 2 মাস পরে বুঝবি। হ্যাঁ, ও দাদা, আমি তোমার মান সম্মান রাখতে আমি বিয়ে করবো। নাকি জামাল বিয়ে করবো না 2 মাস করবি তো? ঠিক আছে। তাহলে আমরা একটা গাড়ি নিয়ে আসছি, গাড়ি। আজ থেকে তোরা স্বামী স্ত্রী, তোদের বিয়ে আমি রেজিস্ট্রি ম্যারেজ করব, ঠিক আছে? আমি তোদের জন্য ভোজের আয়োজন করি। হ্যাঁ, ঠিক চল। আছে। ওগো বন্ধুগণ,